নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। প্রতিদিনকার মতোই আজকেও চলে এলাম সকালের নাস্তাটা বানিয়ে নেব। তো আজকে বানাচ্ছি হচ্ছে ছাতুর পরোটা। কাল রাত্রেবেলায় ছাতুর পরোটা বানিয়েছিলাম, বিবেকের বাবা আর বিবেক দুজনেই খুব ভালোবেসে খেয়েছে। কালকেরই খানিকটা ছাতু মাখা রয়ে গেছিলো, তো সেটা দিয়েই ভাবলাম আজকে সকালবেলাতেও ছাতুর পরোটাটা বানিয়ে ফেলি। আর যেহেতু ওরা দুজনেই খেতে ভালোবাসে, তো সেই জন্য আরও একবার বানিয়ে ফেললাম। আর তাছাড়াও অনেকটা ছাতু বেঁচে গেছিলো, ওইটা যদি আমি ফ্রিজে রেখে দিই তো বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। যেহেতু এর মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া রয়েছে, পেঁয়াজ কুচির কোনো জিনিস বেশিক্ষণ রেখে দিলে কিন্তু সেটা খুব একটা সময় ধরে ভালো থাকে না। তো সেই কারণেও আরও এখনই বানিয়ে ফেলছি। শীতকালে ছাতুর পরোটাটা খেতে বেশ ভালো লাগে, বেশ কয়েকদিন বানানো হয়েছিল। তো এখন তো আর সেভাবে ঠান্ডা নেই, এরপর তো গরম পড়ে যাবে। তো এই ধরনের খাবারগুলো কিন্তু গরমে খুব একটা ভালো লাগে না খেতে। ছাতুর পরোটা, তার সঙ্গে করব হচ্ছে মিষ্টি মিষ্টি টমেটোর চাটনি। তো টমেটোর চাটনি দিয়ে কিন্তু ছাতুর পরোটা খেতে ভীষণই ভালো লাগে। আর আমরা যখনই পরোটা করি, ছাতুর পরোটা, তখনই কিন্তু তার সঙ্গে টমেটোর চাটনিটা করি। আর এই তো পরোটাগুলো সমস্ত ভেজে ফেলেছি, আর এরপর চাটনিটাও আমার হয়ে গেছে। তো এই যে আমার হাজব্যান্ডের টিফিনটা একটু গুছিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করে আমার হাজব্যান্ড খাবার একদমই খেতে পারে না, তো ও এখন যদি আস্তে আস্তে খেতে বসে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য বললো টিফিনটা গুছিয়ে দিয়ে দাও, তো ওটাই করছি। আর এই যে একটা টিস্যু দিয়ে দিলাম, তারপরে পরোটাগুলো দিয়েছি। নাহলে দেখা যায় কীরকম নিচের পরোটাটা গরমের ভাপে একটু ভিজে ওঠে, তো ওইটা আবার খেতে চায় না। তো সেই জন্য একটা নিচে টিস্যু পেপার দিয়ে তারপরে দিয়ে দিলাম। হাজব্যান্ডের টিফিন গুছিয়ে দিয়ে বিবেককে খাইয়ে একদম রেডি করে দিয়েছি। আর আজকেই বিবেকের লাস্ট এক্সাম, আজকে হলেই মোটামুটি হয়ে যাবে, আর তারপরে ছুটি। ওরা দুজনেই বেরিয়ে পড়েছে, আর এরপর আমি চলে এলাম আমার যে কাজ রয়েছে সেগুলো এবার গুছিয়ে নেব। আর এই যে সবার প্রথমে চলে এলাম বেলকনিতে, গাছগুলোতে একটু জল দিয়ে দেব। এমনিতেই গাছগুলোতে কয়েকদিন জল দেওয়া হয়নি, একদম শুকিয়ে গেছে পাতাগুলো। ভাবলাম গাছগুলোতেই আগে একটু জলটা দিয়ে ফেলি, তারপরে বাকি কাজ করব। গাছে জল দিয়ে চলে এলাম, আর এই তো ঘরবাড়ির অবস্থা একদম এলোমেলো অগোছালো হয়ে রয়েছে। এরকমই থাকে প্রত্যেক দিন সকালবেলাতে। ওরা বেরিয়ে যাওয়ার পর আমি সমস্তটা ঠিক করে গুছিয়ে নিই। সোফার কভারগুলো তো পেতে রাখতেই পারি না, যখনই পাতি বেশ কয়েক মিনিট ভালো থাকে, তারপরে আবার যেরকমটা সেরকমই হয়ে যায়। বিবেক এমন বসে ঘষাঘষি করতে থাকে, সমস্তটা নেমে চলে আসে। তো সেই জন্যে তো মাঝে মধ্যে একদম উঠিয়ে দলামাঝা করে কোণাতেই রেখে দিই। আবার দেখতেও বাজে লাগে, তো এভাবে কিন্তু গুছিয়ে রাখলে দেখতে একটু সুন্দর লাগে। তো এভাবে রেখে দিলে তো আর এভাবে থাকে না বিবেকের জন্যে। বিবেক এমন করবে, সে 1 মিনিটের মধ্যেই একদম এলোমেলো অগোছালো করে দেয়। যতক্ষণ স্কুল থেকে না আসছে ততক্ষণ জিনিসগুলো কিন্তু এভাবেই গোছানো থাকবে, কিন্তু যখন স্কুল থেকে ঘরে চলে আসবে তারপর আর আমার ঘরের দিকে তাকানো যায় না, এমন অবস্থা করে ফেলে। বিবেকের পরীক্ষার জন্যে সেভাবে ভিডিওটাও আমি দিতে পারছি না, ঘরের কাজকর্মতেও সেভাবে কোনো ধ্যান দিচ্ছি না। যেখানে যেটা পড়ে রয়েছে সেখানে সেটাই রয়েছে। চারোদিকে ধুলো ময়লা পড়ে একদম জমা হয়ে গেছে, আর এত ধুলো সেগুলো তো সমস্ত গিয়ে ফার্নিচারের ওপরেই বসে। ফার্নিচারগুলোও কয়েকদিন ধরে মোছা হয়নি, সমস্ত জিনিসের উপরেই কিন্তু ধুলোবালি পড়ে রয়েছে। তো এখন এই যে হাতের সামনে এইগুলোই মুছে ফেলছি, এখনও কিন্তু অনেক জায়গা মুছতে বাকি আছে, সমস্তটা একবারে আর মোছার সময় হবে না। ডাইনিং টেবিলের অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন, সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে একদম মনে হচ্ছে বাজার বসিয়েছি। তো এরকমটাই থাকে, যেখান থেকে যে আসে সমস্তটা কিন্তু এই ডাইনিংয়ের ওপরেই নামিয়ে রাখে, এটাই সুবিধে হয়। আর শুধু যে সবাই রাখে তা না, আমিও কিন্তু রাখি। তো এই যে যখন আবার সময় পাই তখন গুছিয়ে একদম পরিষ্কার করে ফেলি। পুরো ডাইনিং রুমটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, আর এরপর বেডরুমগুলো একটু বাকি রয়েছে, সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে দুপুরে রান্না করতে যাব।
আর এই তো বিছানার অবস্থা কি দেখতেই পাচ্ছেন। বিবেক এইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রাখে, এখানে বসে খেলা করে, চাদর ঢাকা নিয়ে খেলা করতে থাকে। তো সব চাদরগুলো বার করে এইখানটাতেই নিয়ে বিছানার উপরে রেখে দিয়েছে। এগুলো আমাকে আবারও ভাঁজ করতে হবে। এই ধরনের কাজগুলো করতে আমার কিন্তু বেশ সময় লেগে যায়, প্রায় 1 থেকে 2 ঘন্টার মতন। সমস্ত জিনিস যেখান থেকে বার করে সেইখানে আবার গুছিয়ে রাখতে আমার কিন্তু ওই 2 ঘন্টার মতন টাইম লেগে যায়। তো এগুলো গোছাতে গোছাতেই আবার দুপুরের রান্নাটারও সময় হয়ে আসে। আর এই তো গোছাগুছি যে ধরনের কাজগুলো ছিল সেইগুলো সব গুছিয়ে ফেলেছি, আর এরপর চলে যাব রান্না করতে। আর এই তো রান্না করতে চলে এলাম। বিবেক বলে গেছে আজকে দুপুরবেলায় এসে সে ভাত খাবে না, তার জন্য যেন ফ্রাইড রাইস রান্না করে রাখি। তো এই যে ভাবছিলাম যে বাইরে গিয়ে একটু চিকেন নিয়ে আসবো, কিন্তু এখন আর চিকেন আনতে গেলে তারপরে এসে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম আলুর দম আর ফ্রাইড রাইস করে দেবো। আলুটা আমি একটুখানি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তো ওইটাই ভালো করে ভেজে নিলাম। আর এরপর তেলের মধ্যে সমস্ত বেটে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি। মশলার ভেতরে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আর তার মধ্যে দিয়েছি একটুখানি পোস্ত আর কয়েকটা কাজু, আর দিয়েছি টমেটো। সমস্তটা দিয়ে একবারে পিষে নিয়েছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব একবারে দিয়ে তারপরে এই যে ভালো করে কষিয়ে নিলাম। আলুটা যেহেতু সিদ্ধ তাই জন্য বেশিক্ষণ আর রান্না করতে হবে না, একটু ফুটে উঠলে ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ওইদিকে আলুর তরকারিটা আমার হয়ে গেছে, আর এরপরে এখানে রাইসটা বসিয়ে দেব। তো এখানে একটু রিফাইন তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, আর এরপরে এই যে গাজর, ক্যাপসিকাম আর বিনসটা দিয়ে দিলাম। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর ওইদিকে চালটা আমি আগেই ধুয়ে একদম ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই আর কি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আর এই যে চালটা কিন্তু যতটা দিয়েছি তার ডবল জলটাও আমি গরম করে রেখেছিলাম। আর এই যে চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে গরম জলটা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব একটু নুন, তারপরে মিষ্টি আর কাজু কিশমিশ সমস্তটা দিয়ে তারপরে আস্তে আস্তে করে হতে দেব। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ হাই ফ্লেমে রান্নাটা করব। তারপরে ফুটে গেলে একদম সিম করে দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আস্তে আস্তে করে যখন দেখব জলটা একদম শুকিয়ে গেছে তখন আর কি বন্ধ করে দেবো গ্যাসটা। এভাবে করলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর তার সঙ্গে একদম কোনো রকম কোনো অসুবিধে ছাড়াই একদম ঝুরঝুরে ফ্রাইড রাইস একদম রেডি হয়ে যাবে। এদিকে রান্নাটা হয়ে গেলে তারপরে স্নান করে নেব। আর স্নান করে বিবেক এলে বিবেকেও স্নান করিয়ে দিয়ে তারপরেই আর কি আমরা দুজনে খেতে বসবো। রান্না করে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছিলাম, তারপরে রেডি হয়ে গেছি। তার মধ্যে বিবেকও স্কুল থেকে চলে এসেছে, আর বেশ অনেকটা সময় কেটেছে। আর এখন বাজে ওই বেলা 2টোর মতন। তো আমি আর বিবেক এই যে দুজনেই আমরা এবার খেতে বসে পড়বো। বিবেক খেতে বসে বলছে, বেশ ভালো, তুমি আজকে আমার পছন্দের রান্নাটা করেছো। তো তুমি যদি একটু চিকেন নিয়ে আসতে তাহলে কিন্তু বেশ ভালো লাগতো খেতে, আলু দিয়ে খুব একটা ভালো লাগছে না। আর বিবেকের এই ধরনের কথাবার্তা চলছিল, আর আমিও শুনে শুনে হাসছিলাম। তো বললাম আজকে এদিকেই খাও, আবার অন্যদিন চিকেন নিয়ে আসবো। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।